রে 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 না। এইখানেই মা রানী রাসমণির কুটির ছিল বলে জানা গেছে এবং তার পাশেই দক্ষিণেশ্বর মন্দির। এই যে দেখলে বেলুড় মঠ চলে যাওয়া যায় এবং এইখান দিয়ে জেটিঘাটা 9টা থেকে সম্ভবত লঞ্চ শুরু হয়, তো ওপার থেকে জেটিঘাটায় মানুষ ছিলেন। একদিনের ভ্রমণের জন্য এবং যারা ঈশ্বরকে ভালোবাসেন এমন কেউ নেই এবং সম্পন্ন করলাম এই সবে। বৃষ্টি স্নাত দক্ষিণেশ্বর দারুণ লাগছে। এই যে ইউটিউব চ্যানেল এই মুহূর্তে চলে এসেছি শিয়ালদা স্টেশন এবং আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর পুরো ফ্যামিলি নিয়ে পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরে। এখন ফ্লাইওভার দিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরের যে নবনির্মিত ফ্লাইওভার। গুড মর্নিং গাইস, সকাল সকাল দক্ষিণেশ্বরে চলে এসেছি। স্টেশনের ট্রেন থেকে নেমে গেছি, বাবা মা বোন সামনেই আছে। এই যে দেখো পিছনের স্টেশন, বাবা মা সামনে আছে, দেখো বোনও সামনে আছে। দোকানপাটগুলো এখন খুলছে, পুরোপুরি সব দোকান খোলেনি, খুলছে দোকানটা। দেখতেই পাচ্ছ মেঘলা ওয়েদার আছে চারিদিকটা, এখন ওয়েদারটা মেঘলা। স্কাই ওভার দিয়ে আমরা ফার্স্টে মেন রোড দিয়ে নেমেছিলাম, বাট তারপরে স্কাই ওভারে চলে এলাম। এই যে দেখো দোকানপাটগুলো বন্ধ এবং এই দোকানগুলোতে ঠাকুরের প্রসাদ থেকে শুরু করে ছবি এবং বিভিন্ন জিনিস বিক্রি হয় দক্ষিণেশ্বরের স্কাই ওভারে, স্কাই ওয়াক আর কি। যাই হোক, তো চলুন সকাল সকাল ভগবানের দর্শন। মন্দিরের ভিতরে ঢুকেই দেখো এইখানে একটি বিল্ডিং এ গদাধর স্বয়ং রামকৃষ্ণদেব দাঁড়িয়ে আছেন চৈতন্য রূপে এবং তার একটি বিশাল বড় ছবি পাথরের মাধ্যমে এবং সেই বাণী সারা বিশ্ব যে বাণীর কথা জানে, যত মত তত পথ, বাংলা হিন্দি ও ইংলিশে লেখা। এই সেই বিল্ডিং এবং এইখানে রয়েছে গেট, মেন ফটক, এইখান থেকেই মানুষজন ঢুকছে বেরোচ্ছে। আর এইদিকে দেখো মন্দির। সকাল সকাল দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি। দেখো এখানে বোন আছে এবং জেলখানার লোকেদের মতো দাঁড়িয়ে আছে দেখো। তো আমরা খুবই মনটা সকাল সকাল ভালো হয়ে গেছে, দেখো পিছন ফিরে দাঁড়িয়েছে আবার। যাই হোক, মায়ের পুজো দেবো, মনটা সকাল সকাল ওই জন্য খুব ভালো লাগছে। মায়ের কাছে আসা এক ভাগ্যের ব্যাপার, সময় সুযোগ আর মা না চাইলে সম্ভবই হয় না। মন্দিরের পরিবেশটা কি অপূর্ব লাগছে, দেখো মেঘাচ্ছন্ন পরিবেশ এবং কি সুন্দর লাগছে। ভগবানের সবই ভগবানের লীলা, মায়ের লীলা। দেখতেই পাচ্ছ আমরা এখন মন্দিরের মধ্যে যাচ্ছি। গঙ্গা স্নান করার ইচ্ছা রয়েছে জীবনের প্রথম মায়ের মন্দিরে এসে। রে 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 না রে 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 দ্রেনা 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 তন দ্রে দ্রেনা 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 দ্রেন তন দ্রে দ্রেনা 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 তন দ্রে দ্রেনা 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 দ্রেন তন দ্রেনা তন তুম তদর তদর দানি দার দানি তদারে দানি ও দানি তুম 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 তন না 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 দ্রেনা দ্রেনা দ্রেন। আইস সকাল সকাল দক্ষিণেশ্বরের গঙ্গাতে স্নান হয়ে গেল, দেখতে পাচ্ছ এবং খুবই ভালো লাগছে। এই প্রথম মায়ের কাছে এসে গঙ্গায় স্নান করলাম। এবার মায়ের পুজো দেওয়ার পালা, সকাল সকাল পুজোটা সেরে নিতে হবে। আমরা সবাই এখন যাচ্ছি প্রসাদ কেনার জন্য।
এই যে রানী রাসমণির মায়ের বাড়ির পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে, এই মন্দিরের প্রধান গেট, টোটাল সিকিউরিটি কভার এখানে। এই হচ্ছে মায়ের মন্দির, দেখো এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, জয় মা বলে, জয় মা দক্ষিণেশ্বরী কমেন্ট করে জানিও। মায়ের পূজা দেওয়া সম্পন্ন করলাম এই সবে। বৃষ্টি স্নাত দক্ষিণেশ্বর, দারুণ লাগছে। এই যে দেখো এই পার দিয়ে এন্ট্রি করতে হয় এবং মায়ের মন্দিরের প্রবেশ পথ। কি সুন্দর লাগছে চারিপাশটা। এই হচ্ছে রানী রাসমণি মার ভবন, এইখানেই মা রানী রাসমণির কুটির ছিল বলে জানা গেছে এবং তার পাশেই দক্ষিণেশ্বর মন্দির। এই যে দেখো রানী রাসমণি দেবীর মূর্তি করা আছে, এখানে মা বসে রয়েছেন এবং এই রানী রাসমণি মাতা, যার জন্যই আজকে দক্ষিণেশ্বর আমরা বাংলার মানুষরা, গোটা ভারতবর্ষের মানুষরা দক্ষিণেশ্বর মন্দির দর্শন করতে পারছি, মায়ের দর্শন পাচ্ছি। সেই লোকহিতৈষী মাতা রানী রাসমণির মন্দির দেখো, এবং কি সুন্দর করে সাজানো আছে এই জায়গাটা। মণি মাতার মন্দিরের ঠিক পাশে এটা রয়েছে নাট মন্দির, সামন থেকে ছবি তোলা নিষিদ্ধ, তাই নাট মন্দিরটা আমি সাইড থেকে আপনাদের দর্শন করাচ্ছি। একেবারে লোকমাতা রানী রাসমণির মন্দির এই যে, এবং তার ঠিক পাশেই গঙ্গাবক্ষের ধারে নাট মন্দির। দেখুন কত সুন্দর। এইখানে দেখো গঙ্গাবক্ষের ধারে ঠাকুরের শিষ্যদের সম্ভবত মূর্তি, এগুলো স্বামী অদ্বৈতানন্দ এবং প্রত্যেকের জন্মসাল লিখে এই যে পরপর মূর্তি সাজানো দেখো, একেবারে গঙ্গাবক্ষের ধারে। কি দারুণ লাগছে দেখো, এইখানে স্বামী তুরিয়ানন্দ এবং এইখানে পরপর আরো মূর্তি রয়েছে দেখো। এর মধ্যে আমাদের মহাপুরুষ স্বামীজির মূর্তি রয়েছে, গঙ্গার ধারে বসে এনারা ধ্যানে মত্ত থাকতেন, তাদেরই মূর্তি। আর এই রয়েছে সেই শিবলিঙ্গ, এখানে মানুষ ফটোশুটে ব্যস্ত শিব মন্দিরের পাশে। এই জায়গাটা দেখো, সেই দ্বাদশ শিব মন্দির, এই সাইডে সম্ভবত 6টা এবং প্রত্যেকটা মন্দির দর্শন করেছি। আর এই সাইডেই রয়েছে গঙ্গা, গঙ্গাটা একটু তোমাদের দেখানোর জন্য যাচ্ছি। আর এইখানেই রয়েছে শিব মন্দির। এই জায়গাটা দারুণ, ফটোশুটের পক্ষে বলুন বা ভিডিও শুটের পক্ষে বলুন, এবং মন্দিরের বাইরে তাই কোনো প্রবলেম হয় না এটাতে। এই যে পরপর দেখতে পাচ্ছেন লোকেশনটা দেখুন কত সুন্দর, এবং টোটাল জায়গাটা পুরো শান্তি। দক্ষিণেশ্বরের ব্রিজ, এবং এই ব্রিজ দিয়েই ওপারে বেলুড় মঠ চলে যাওয়া যায়, এবং এইখান দিয়ে জেটিঘাটা 9টা থেকে সম্ভবত লঞ্চ শুরু হয়, তো ওপার থেকে জেটিঘাটায় মানুষ যায়। এবং এই হচ্ছে গঙ্গা, গঙ্গায় প্রচুর মানুষ স্নান করেন। সকালে আমিও স্নান ছেড়ে নিয়েছি, মায়ের একেবারে সামনেই গঙ্গার ঘাট। এখন সম্ভবত ভাটা চলছে, জোয়ার নেই। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ স্নান করছেন, এবং কথাই আছে না, গঙ্গায় স্নান করলে সব পাপ ধুয়ে যায়, তো এই সেই গঙ্গা। দেখুন এইখান থেকে ট্রেন পারাপার করে এই ব্রিজ দিয়ে, ওই দেখুন বলতে বলতে ট্রেন যাচ্ছে। ডাইরেক্ট বেলুড় মঠ চলে যেতে পারবেন না আপনারা এর মাধ্যমে, বেলুড় স্টেশন। এবং এটাই হচ্ছে দক্ষিণেশ্বরের সৌন্দর্য, এবং নদীটা পার করলেই ওপারে বেলুড় মঠ।
জায়গাটা থেকে মন্দিরটা কি সুন্দর দেখা যায় দেখো, প্রত্যেকেই আসে এই জায়গাটাতে ফটোশুটের জন্য। এই যে রেলিং দেওয়া, পিলার করা, এবং এইখান থেকে জলে মন্দিরের ছায়াটা পড়ে, রিফ্লেক্টটা পড়ে, ব্যাপক দেখতে লাগে। একদম নিরিবিলি, এইখান থেকে মন্দির দর্শনের উপযুক্ত জায়গা এটা। দেখতেই পাচ্ছ মায়ের মন্দির, মা দক্ষিণেশ্বরে মন্দির, রানী রাসমণি প্রতিষ্ঠিত সেই মন্দির। মন্দিরের দিকে তাকালেই যেন ভক্তিতে প্রাণ জুড়িয়ে যায়। এইখানেই স্বয়ং গদাধর বসে পুজো করেছিলেন। বিশ্বাস করুন, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস একদিনের ভ্রমণের জন্য। এবং যারা ঈশ্বরকে ভালোবাসেন এমন কেউ নেই। এবং বিশ্বাস করুন, দক্ষিণেশ্বর বেস্ট প্লেস। এবার যা বুঝলাম, সকাল সকাল পুজো দেওয়া বেস্ট। পুজো এখন দিয়ে নিয়েছি আমরা, এখন বাজে মোটামুটি ঘড়িতে 9টা 5। সকালে এসে গঙ্গা স্নান, তারপর মায়ের পূজা, সব কিছুই কমপ্লিট। এখন একটু খানাপিনা করা দরকার, তারপর বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দেবো আমরা। আকাশটাও খুব মেঘলা করে আছে দিদি, এখনো সেভাবে বৃষ্টি নামেনি। মোটামুটি ভালো আছে আপাতত, দেখা যাক কত দূর ঠিকভাবে ঘোরা যায় মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায়। আমরা এখন প্রবেশ করছি বেলুড় মঠে, যেখানে স্বয়ং স্বামীজি এই বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন ঠাকুরের মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে। আস্তে আস্তে কথা বলছি, কারণ এই পরিবেশটাই এমন শান্ত, নিরিবিলি। এই পাশে গঙ্গা, আর এই যে আপনাদের সামনে বেলুড় মঠ। দেখুন গাছপালা, পরিবেশ কতটা সুন্দর, কতটা শান্ত, সৌম্য। চিৎকার, চেঁচামেচি, অশান্তি সমস্ত কিছু থেকে দূরে একটা জায়গা এই বেলুড় মঠ। কারা কারা আসতে পছন্দ করেন জানাবেন। এই মুহূর্তে আমার ঠিক সামনেই রয়েছে বেলুড় মঠ, ঠাকুর মা শারদা স্বামীজির বাসস্থান, যেখানে এলে আমরা স্বয়ং ভগবানের দর্শন পেয়ে থাকি। সেই বেলুড় মঠ আমার একেবারে সামনেই, দেখতেই পাচ্ছেন, সরাসরি দেখাচ্ছি বেলুড় মঠ। একটু ফটো তুলি হয়ে গেল, এবারে বেলুড় মঠের মধ্যে যাই এবং কিছুটা সময় ওখানে বসে কাটাই। আপনারাও আসেন যারা, তারা নিশ্চয়ই জানেন যে কতখানি শান্তি বেলুড় মঠের মধ্যে বসা। এবং মন্দিরটা দারুণ সুন্দর কাজ, সেই সময় প্রতিষ্ঠিত। একটুখানি তাকিয়ে দেখুন এই জায়গাটা, বেলুড় মঠ
কতটা সুন্দর আপনি বুঝতে পারবেন। এবং বড় বড় মন্দির মঠ আপনারা ঘুরেছেন, এবং কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্যের কাছে সত্যি সবকিছু হার মানে আমি অবাক হয়ে যাই, এতটা সুন্দর কিভাবে হতে পারে, এতটা ভালোবাসার জায়গা কিভাবে হতে পারে এই বেলুড় মঠ। দেখুন কি সুন্দর কারুকার্য করা, কি সুন্দর সৌধ। এইটা হচ্ছে ব্রহ্মানন্দজির ভবন, যিনি স্বয়ং ভগবান রামকৃষ্ণদেবের অন্যতম একজন শিষ্য ছিলেন, এবং এই রামকৃষ্ণ মঠের প্রথম প্রেসিডেন্ট, তাঁরই মন্দির। এই মন্দির দেখতেই পাচ্ছেন আপনারা, বেলুড় মঠের ঠিক একেবারে সামনে। এখানে হচ্ছে মায়ের মন্দির, স্বয়ং মা গঙ্গার ধারে বসে ভক্তদের আনাগোনা দেখতেন। এই সেই মন্দির বেলুড় মঠে, এই একেবারে গঙ্গা বক্ষের ধারে। দেখুন এই গঙ্গা, এবং এই গঙ্গা থেকে যত ভক্তরা আসতেন মা তাদেরকে বসে দেখতেন, দুনয়ন ভরে আশীর্বাদ করতেন দুহাত ভরে। সেই মায়ের মন্দির, মা শারদা, জগৎজননী মা, সবার মা, মা শারদা। এখন নদীতে এখন জোয়ার এসছে, মা শারদার মন্দিরের ঘাটে আছি এখন। এই হচ্ছে স্বামীজির মন্দির, স্বয়ং স্বামী বিবেকানন্দ বীর সন্ন্যাসী স্বামীজির মন্দির। একেবারে বেলুড় মঠে ঢুকতেই আপনারা পাবেন, গঙ্গা বক্ষের একেবারে ধারে। এর ভিতরে তো ছবি তোলা নিষিদ্ধ ব্যাপার, ছবি তোলা বারণ আর কি। আমি ঢুকে একটু প্রণাম সেরে আসি, কারণ স্বামীজিকে ছাড়া জীবনে চলাই কঠিন, চলাই মুশকিল। স্বামীজির বাণী ছাড়া, স্বামীজির কথা ছাড়া জীবন একেবারে ছন্ন ছাড়া, জীবন একেবারে এক মহাশূন্যে ভেসে থাকা। আমাদের ভিডিও আজকের এই পর্যন্ত রইল। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। এবং এইখানে আমরা সবাই আছি, বাবা, মা, বোন। এবং একটাই কথা বলতে পারি, একদিনে যদি ভ্রমণ করতে চান, যারা ঈশ্বর প্রেমী আছেন, সবাই আশা করি কম বেশি ঈশ্বরকে ভালোবাসেন, কম বেশি না, সবাই ঈশ্বরকে ভালোবাসেন, অবশ্যই এই জায়গাটা ভ্রমণ করুন। আশা করি মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যাবে এবং অসম্ভব সুন্দর লাগবে এই ভ্রমণ। দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ একদিনে ভ্রমণের পক্ষে যথেষ্ট। সারাটা দিন সময় কাটিয়ে আপনি এখান থেকে বাড়ি যেতে পারবেন, এতটা শান্তির একটা জায়গা। আজকে এই পর্যন্ত। যারা যারা আসছেন এই ভিডিও দেখার পরে বেলুড় মঠে, কিংবা বেলুড় মঠ থেকে ফিরে গিয়ে দেখছেন এই ভিডিও, অবশ্যই কমেন্ট করবেন। জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা শারদা। Please hi, say hi please. From where are you, man? Germany. Germany. Yeah, can you say hi more than You came here for Ramkrishna Dev? No, well, just to my tour visit. guide today. Just to visit. Yes. Do you love India? Yeah, I like it. Thank you. Yes, thank you.